তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে। তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে হাইট, চেস্ট, তোমাদের এজ লিমিট, বেতন কি দেওয়া হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের বলে দেওয়া আছে ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপর তোমাদের এখানে বলা আছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আন্ডার, এখানে তোমাদের বলা আছে ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক 01/2025 আন্ডার অগ্নিপথ স্কিম। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ডেট সেটি বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 17 জানুয়ারি 2024 থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন যে এক্সামের ডেট সেটি বলা হয়েছে 17 মার্চ 2024 তোমাদের কিন্তু যে এক্সাম তোমাদের অগ্নিবীর বায়ুর যে এক্সাম সেটি নেওয়া হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের এখানে প্রথমে 5 নম্বর বলা আছে এজ, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। তোমাদের বয়স যেটি সেটি কিন্তু এখানে বলা আছে 2 জানুয়ারি 2004 থেকে এখানে বলা আছে 2 জুলাই 2007 মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে তোমাদের বলা আছে সায়েন্স সাবজেক্ট, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তার জন্য কিন্তু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে বলা আছে আদার দেন এখানে সায়েন্স সাবজেক্ট, তো তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট সিম্পলি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সেই ডিটেলসও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তুমি যদি সিম্পলি 12 পাস করে থাকো, এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্টের সঙ্গে এখানে বলা আছে মিনিমাম তোমার যদি 50% মার্কসের সঙ্গে তুমি পাস করে থাকো এই সাবজেক্টের সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশে কিন্তু এখানে 50% মার্কস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু অগ্নিবীর বায়ুর জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের বলা আছে তোমার যদি এই কোয়ালিফিকেশনটি না থাকে তাহলে তোমার যদি এই কোয়ালিফিকেশনটি থাকে এখানে তোমার বলা হয়েছে 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন, এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং। তো তোমার যদি এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে, এখানে বলা হয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। তো এই সব ট্রেডে তোমার যদি এখানে বলা আছে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিং কোর্স তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% মার্কসের সঙ্গে তোমার কিন্তু অবশ্যই পাস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার যদি এখানে উপরে যে বলে দেওয়া হয়েছে তোমার যদি এই 2টি এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার মধ্যে একটিও যদি না থাকে এবং তোমার যদি এখানে দিয়ে দেওয়া হয়েছে আর একটি কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন থাকলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলা আছে 2 ইয়ার ভোকেশনাল কোর্স, তো তোমার যদি 2 ইয়ার ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো সাবজেক্টের সঙ্গে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাকে কিন্তু 50% মার্কসের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমার যে ইংলিশে যে তোমাদের মার্কস সেটি কিন্তু অবশ্যই 50% মার্কস থাকতে হবে ইংলিশে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু বলা হয়েছে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকে 12 স্ট্যান্ডার্ডে তোমার কিন্তু 50% মার্কস থাকতে হবে
ওভারঅল সাবজেক্টে তোমার কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং ইংলিশে তোমার কিন্তু অবশ্যই একটি সাবজেক্ট যেটি ইংলিশ সেটিতে কিন্তু 50% মার্কস থাকলে তুমি আবেদন করতে পারবে। অথবা নিচে তোমাদের এখানে আরেকটি এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে 2 ইয়ার ভোকেশনাল কোর্স যদি তোমার করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে 50% মার্কসের সঙ্গে পাস থাকলেই আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলে দেওয়া আছে, এখানে তোমাদের হাইটের কথা বলা আছে। ছেলেদের ক্ষেত্রে বলা আছে 152.5 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 152 সেন্টিমিটার হাইট হলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের চেস্টের কথা বলা আছে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে, 5 সেন্টিমিটার তোমাকে কিন্তু ফুলাতে হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে যে আদার যে ডিটেলস সেই ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যানুয়াল যে লিভ তোমাদের ছুটির কথা বলা আছে 30 ডেজ পার ইয়ার, তো তোমাদের বছরে কিন্তু এখানে 30 দিনের ছুটি দেওয়া হবে। তারপর নিচে তোমাদের এখানে যে স্যালারি সেই স্যালারির কথা বলা হয়েছে। এখানে বলা আছে ফার্স্ট ইয়ারে তোমাকে কিন্তু এখানে বলা হয় 30,000 টাকা বেতন দেওয়া হবে, সেকেন্ড ইয়ারে 33,000, থার্ড ইয়ারে এখানে তোমাদের বলা হয়েছে 36,500 টাকা বেতন দেওয়া হবে এবং ফোর্থ ইয়ারে তোমাকে কিন্তু এখানে 40,000 টাকা বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ফার্স্টে বলা আছে তোমার যে অনলাইন টেস্ট তার বিষয়ে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার কিন্তু এখানে হিন্দি অথবা ইংলিশ দুটি সাবজেক্টে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমার কিন্তু এখানে 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে যারা তোমরা সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট। ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ থেকে কোশ্চিন আসবে। এখানে বলা আছে 10+2 লেভেলে তোমাদের সিলেবাস থাকবে এবং তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে 45 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু যে সিলেবাস সেটি বলা আছে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু অবশ্যই 10+2 লেভেলের তোমাদের যে সিলেবাস সেটি থাকবে এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এখানে 2টি পদের জন্য আবেদন করতে পারবে, সায়েন্সেও আবেদন করতে পারবে এবং আদার দেন এখানে যে তোমাদের সায়েন্স সাবজেক্ট রয়েছে সেখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তার ক্ষেত্রে এখানে তোমাদের যে সিলেবাস সেটি বলা হয়েছে তোমার কিন্তু এখানে 85 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে কোশ্চিন থাকবে। 10+2 লেভেলে তোমাদের কিন্তু সিলেবাস থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বলা আছে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসও তোমাদের কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে। যেহেতু তোমরা এখানে 2টি ট্রেডে আবেদন করবে তাই তোমাদের কিন্তু এখানে সায়েন্স সাবজেক্ট এবং আদার যে সায়েন্স সাবজেক্ট সেই সিলেবাসে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু যে মার্কস তার বিষয়ে বলা হয়েছে তোমাদের এখানে প্রতিটি এখানে কারেক্ট অ্যান্সারে তোমাদের 1 নাম্বার করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের প্রতিটি রং আনসার এখানে বলা আছে 0.25 মার্কস তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে পিএফটির বিষয়ে বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে। ছেলেদের ক্ষেত্রে এখানে 7 মিনিট টাইম দেওয়া হবে, মেয়েদের ক্ষেত্রে 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর নিচে এখানে ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 10টি পুশ আপ রাখা হবে, এখানে 1 মিনিট টাইম দেওয়া হবে। তারপর 10টি সিট আপ 1 মিনিট টাইম দেওয়া হবে, 20টি স্কোয়াট 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর নিচে এখানে ফিমেলদের বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে 10টি এখানে সিট আপ 1 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে, 15টি স্কোয়াট এখানে 1 মিনিট টাইম দেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে এইভাবে তোমাদের যে ফুল ডিটেলস তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ফেস থার্ডে বলা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, তো মেডিকেল এক্সামিনেশন কি করানো হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। নোটিশটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে কিন্তু ভালোভাবে চেক করতে পারবে। এরপর তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের কথা বলা আছে 10th পাসে তোমাদের এখানে পাসিং সার্টিফিকেটের প্রয়োজন হবে অনলাইন করার সময়। ইন্টারমিডিয়েট তোমাদের কিন্তু এখানে যে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেটির প্রয়োজন হবে। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই দিতে পারবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তারপর তোমাদের এখানে যে 3 ইয়ার তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তার যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। এরপর নিচে তোমাদের এখানে যে তোমাদের এক্সামিনেশন ফি সেটি বলা হয়েছে 550 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, প্লাস জিএসটির সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট যেটি তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট কি বলা হয়েছে আমরা একটু আরেকবার দেখে নেই। তো তোমরা কিন্তু এখানে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করলাম আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।